গল্পের নাম পুকুর পাড়ের সেই আলো। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর। পুকুরটার নাম কেউ মুখে আনে না, শুধু বলে ওই দিকটা এড়িয়ে চল। রাত নামলেই জায়গাটা অদ্ভুত নীরব হয়ে যায়, ঝিঁঝি পোকার শব্দও যেন থেমে যায়। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দেয়। এই গ্রামেরই ছেলে রাহুল শহরে পড়াশোনা করে, কিন্তু ছুটিতে গ্রামে এসেছে। এইসব ভূতের গল্প সে বিশ্বাস করে না। তার ঠাকুমা বারবার বলেছিল, ওই পুকুর পাড়ে রাতে যাস না রে, ওখানে কেউ থাকে না, কিন্তু কিছু একটা আছে। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। একদিন রাতে বন্ধুর সাথে বাজি ধরে সে ঠিক করলো আজ রাতেই যাবে পুকুর পাড়ে। মাঝরাত, আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার। হাতে একটা টর্চ নিয়ে রাহুল ধীরে ধীরে এগোতে লাগলো। কাঁচা রাস্তা পেরিয়ে সে যখন পুকুরের কাছে পৌঁছালো, পুকুরের মাঝখানে হালকা নীলচে একটা আলো জ্বলছে। আলোটা স্থির নয়, যেন জলের উপর ভাসছে। রাহুল থেমে গেল। এটা কি? নিজের মনে বলল সে একটু এগিয়ে গেল। হঠাৎই ঠান্ডা একটা হাওয়া তার গা বেয়ে বয়ে গেল। আশেপাশে কোনো গাছ নড়ছে না, কিন্তু তার শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তখনই জলের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, এসো। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে চারপাশে তাকালো, কেউ নেই। আবার সেই শব্দ, এসো, কাছে এসো। এবার স্পষ্ট একটা মেয়ের গলা। রাহুল টর্চের আলো ফেললো জলের দিকে। আলোটা যতই ফোকাস করলো, ততই মনে হচ্ছিল কেউ যেন জলের নিচে নড়ছে। হঠাৎই একটা সাদা হাত জলের ওপর ভেসে উঠল। হাতটা ধীরে ধীরে তার দিকে ইশারা করলো, ডেকে নিচ্ছে। রাহুল পেছনে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে, নড়তে পারছে না। তারপর জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ উঠতে লাগলো। চুল ভিজে, চোখ দুটো ফাঁকা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। এতদিন পরে এলে, মেয়েটা বলল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎই তার টর্চটা নিভে গেল। চারপাশে সম্পূর্ণ অন্ধকার, শুধু সেই নীল আলোটা আর সেই মুখটা। তারপর কি হলো কেউ জানে না। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর তাড়ে রাহুলের জুতো আর টর্চ পড়ে থাকতে দেখল। রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু সেই দিনের পর থেকে প্রতি রাতেই পুকুরের মাঝখানে একটা নতুন আলো দেখা যায়। আর মাঝে মাঝে গ্রামের কেউ কেউ শুনতে পায়, এসো।